কিন্তু দেখা যায় যারা বিপুল ভোটে হেরেছে, যেমন গাইবান্ধা ৩, গাইবান্ধার 3-এ বিএনপির জেলা সভাপতি জামাত ইসলামের প্রার্থীর ঘরে বিপুল ভোটে হেরেছে, তাকে গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসন নিয়োগ করা হয়। গাইবান্ধা 5টি আসনের মধ্যে 4টিতে জামাত ইসলামী নির্বাচিত হয়েছে। কুড়িগ্রাম 4টি আসনের মধ্যে 4টাতে 11 দলীয় জোট, 3টির জামাত, 1টিতে এনসিপি জিতেছে। সেখানে যিনি গত নির্বাচনে হেরেছেন তাকে প্রশাসন, এটা এক ধরনের হাস্যকর বিষয়। আমরা মনে করি স্থানীয় সরকার নির্বাচন সচল হওয়া দরকার এবং জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা এই ক্ষেত্রে এগিয়ে আসুন যে দলের উপর। এই ক্ষেত্রে সরকার নিজের দলের সুবিধা নেওয়ার জন্য নিজেদের দলের লোকদেরকে আগে থেকে পরিচিত করে এবং মাঠে ভিন্ন একটা অবস্থা তৈরি করার জন্য এই জাতীয় কাজটা করেছে, যেটা একটা গঠিত কাজ হয়েছে, যেটা গণতন্ত্রের আচরণের ক্ষেত্রে তারা সে ধরনের ভূমিকার পরিচয় দিতে পারেনি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, এরপরে আমরা দেখতে পাচ্ছি গতকাল বাংলাদেশের 7টি বিশ্ববিদ্যালয়, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম সহ ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছে। উচ্চশিক্ষা অধিদপ্তরের ক্ষেত্রে ইউজিসির চেয়ারম্যান পরিবর্তন করা হয়েছে। আমরা যদি বুঝতে পারতাম যে তাদের কোনো ধরনের যোগ্যতার ঘাটতি, এই কারণে যদি আমাদেরকে বুঝাতে পারতো তাহলে আমরা মেনে নিতাম। কিন্তু আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো যাচাই বাছাই করে যোগ্য লোকদেরকে বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়েছে। সময়ের পরিবর্তনে পরিবর্তন হবে, এক্ষেত্রে আমাদের ভিন্নতা নাই, কিন্তু আপনার পদত্যাগ করে দলীয় লোকদেরকে বসাইতে হবে, যিনি গত নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ক্যাম্পেইন করেছেন, পোস্টার করেছেন, দলীয় নেতাদের সাথে মিটিং করেছেন, তাকে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর করা হয়েছে। এটার অর্থ হচ্ছে দলীয় লোকদেরকে, দলান্তরদেরকে আজকে পোস্টিং দিয়ে খুশি করার জন্য সরকার ব্যবস্থা নিয়েছে, যেটা নিন্দনীয়। যেটা জুলাইয়ের যে স্পিরিট ছিল, মেধা না কোটা, মেধার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগ হবে, আমরা চাই। দলীয় পরিচিতি আর একেবারে দলের সদস্য হওয়া, কেউ দলের সমর্থক হইতে পারে, কিন্তু যারা দলের প্রতিনিধিত্ব করেছে, যারা নির্বাচনে প্রতিষ্ঠা করেছে, এই সমস্ত লোকদেরকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সম্মানিত আসনে বসিয়ে সরকার বিরুদ্ধে বার্তা দিয়েছে বলে আমরা মনে করি।